দেশে আসতে উন্মুখ হয়ে আছেন সাকিব, ফিরতে চান এবছরই। কথা বলবেন তামিমের সঙ্গে, জানালেন ভারতীয় গণমাধ্যমে। ক্রিকেটীয় সাহায্যের জন্য উন্মুক্ত বিসিবির দ্বার। ৩ মের মিটিং থেকেই জানা যাবে বিসিবি নির্বাচনের তারিখ। পদত্যাগ না করেই ভোটে অংশ নিতে চান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। বিশ্বকাপের প্রস্তুতি সুখকর হলো না বাংলাদেশ নারী দলের। ওয়ানডের পর টি-20তেও ব্যর্থ জ্যোতি বাহিনী। ২১ রানের জয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। শনিবার ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বেশ গুরুত্বের সঙ্গে দেখছে মেন ইন গ্রিন। স্পিন ও পেস দুই ধরনের উইকেটের প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান। ঢাকা ও সিলেট দুই ভেন্যুতেই ভালো ফলাফল চান কোচ সরফরাজ আহমেদ। পিএসএল এর মতো টেস্ট দলেও জ্বলে উঠবেন বাবর আজম, এমনটাই প্রত্যাশা তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ। একই দিন ঢাকায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পা রাখবে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে টেবিলের ৫-এ আছে মেন ইন গ্রিন। ২ ম্যাচে ১ জয় ও ১ ম্যাচ হেরেছে শান মাসুদের দল। ২ টেস্ট খেলে এখন পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের। ১ ড্রয়ে তারা আছে টেবিলের ৮-এ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। টাইগারদের বিপক্ষে সিরিজ সামনে রেখে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প করছে তারা। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের হানিফ মোহাম্মদ হাই পারফরমেন্স সেন্টারে চলছে অনুশীলন। বাংলাদেশের উইকেট নিয়ে দ্বিধায় কোচ সরফরাজ আহমেদ, কারণ বরাবরই টাইগাররা তাদের শক্তির জায়গায় স্পিনে বেশ গুরুত্ব দিয়ে উইকেট তৈরি করে। তবে গত কয়েক সিরিজে দেখা গেছে ভিন্ন চিত্র, তাই দুই ধরনের উইকেটেই প্রস্তুতি নিয়ে আসছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশ সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুই ধরনের উইকেটেই প্রস্তুতি নিচ্ছি। স্পিন বা পেস যে ধরনের উইকেটই হোক না কেন, আশা করি আমাদের জন্য সেটা কোনো সমস্যা হবে না। আমরা আমাদের সেরাটা মাঠে দিতে চাই। পাকিস্তানকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে পেয়েছেন কোচের দায়িত্ব। গত মার্চে অবসর নেয়া সরফরাজের কোচ হিসেবে নেই তেমন কোনো অভিজ্ঞতা। তবুও তার কাঁধে দায়িত্ব দেওয়ায় সমালোচনা হচ্ছে পিসিবির। তবে এসব বিষয় মাথায় নিতে চান না সরফরাজ। সব মনোযোগ আপাতত বাংলাদেশ সিরিজের দিকেই দিতে চান তিনি। আমার সাবেক সতীর্থরা আমাকে নিয়ে কি বলছে এসব নিয়ে পড়ে থাকলে আমি কাজ করতে পারবো না। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। আমার টিম ম্যানেজমেন্টে ওমর গুল, আসাদ শফিক, গ্র্যান্ড লুডেন ও আবদুল্লাহ সাদের মতো নাম আছে। আশা করছি আমি সফল হব। বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্টেও রানে ফিরবেন বাবর আজম, এমনটাই আশা সরফরাজের। পেশোয়ার জালমির হয়ে সবশেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর। ঢাকা ও সিলেটেও এমন পারফরমেন্স চান কোচ। আগামী ৮ মে ঢাকায় দু দলের প্রথম টেস্ট, ১৬ মে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। দেশে ফিরতে তর সইছে না সাকিব আল হাসানের। শিগগিরই কথা বলবেন সাবেক সতীর্থ ও বর্তমান বিসিবি প্রধান তামিম ইকবালের সঙ্গে। এবছরই দেশে ফেরার লক্ষ্য সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ভারতে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাকিব নিজেই। সাবেক অধিনায়ক এখনও আশায় আছেন দেশের মাটিতে লাল সবুজ জার্সি গায়ে দিয়েই ইতি টানবেন ক্যারিয়ারের। আইপিএলে মোস্তাফিজ ইস্যুও ভালোভাবে সামলানো যেত বলে মন্তব্য করেছেন সাকিব। লাল সবুজ জার্সির কিংবদন্তি সাকিব আল হাসান ১ দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে রাজত্ব করেছেন মিস্টার ৭৫। কিন্তু নিয়তির পরিহাসে তিনি আজ দেশের ক্রিকেটে ব্রাত্য। ২ দশকের ক্যারিয়ারে আছে অসংখ্য অর্জন। টেস্ট, ওয়ানডে আর টি-২০ ক্রিকেটের ৩ সংস্করণে একই সময়ে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তি আজও শুধু তার দখলে। কিন্তু সাকিবের মাঠের সব অর্জন ফিকে হয়ে আসছে রাজনীতির জটিল মারপ্যাচে। ২০২৪ সালের অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশান্তরী সাকিব। গেল ২০ মাসে তার দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার। আপাতত ইতিবাচক কিছুর অপেক্ষায় আছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন একটাই, সেটা কত দ্রুত সম্ভব। আমি বিশ্বাস করি এবছরের শেষ নাগাদ ফিরতে পারবো। ঠিক কিভাবে কি হবে জানি না, তবে আমি আশাবাদী। তামিমের সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কথা হতে পারে এবং তখন আমরা সমাধান বের করার চেষ্টা করতে পারি। তবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা বলা আমার জন্য কঠিন। মোস্তাফিজ ইস্যুতে সম্প্রতি মুখোমুখি অবস্থানে চলে যায় বিসিসিআই ও বিসিবি। জল গড়ায় বহুদূর। বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। সাকিবের মতে পুরো বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। আইপিএল বিসিসিআই এর একটা ঘরোয়া টুর্নামেন্ট। তারা কাকে নেবে বা বাদ দেবে তা একান্তই তাদের বিষয়। তবে আমার মনে হয় মোস্তাফিজের বিষয়টা আরো ভালোভাবে সামলানো যেত, বিশেষ করে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগুলো নতুন কিছু নয়, আমার নিজেরও এমন অভিজ্ঞতা আছে।
বাংলাদেশ দলে ফেরার বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নেই স্বীকার করেছেন সাকিব। তবে এখনও তিনি আশায় বুক বেঁধে আছেন দেশে ফিরে আবারও গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি। পেশোয়ার জালমির হয়ে পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান গেলেন টাইগার পেসার নাহিদ রানা। ফাইনাল শেষে আগামী 3 মে দেশে ফেরার কথা রয়েছে এই পেসারের। প্রথম দফায় চলতি মাসের 14 তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাকে আর এনওসি দেয়া হবে না। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করেই তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দেয়া হয়েছে, যার জন্য বিসিবির সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক। এবারের পিএসএলে 4 ম্যাচে 5.42 ইকোনমিতে 7 উইকেট নিয়েছেন নাহিদ। পেশোয়ার ফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। কাল লাহোরে দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে হায়দ্রাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দল ফাইনালে পেশোয়ারের মুখোমুখি হবে। পিএসএল শেষে দেশে এসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ দেবেন নাহিদ রানা। গঠনতন্ত্র মেনেই বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল। আপাতত পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। 3 মে বোর্ড সভার পরই ঘোষণা করা হবে বিসিবি নির্বাচনের দিনক্ষণ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসতে যাচ্ছে অত্যাধুনিক শেড। বিদ্যুৎ খরচ কমাতে সোলার সিস্টেমের আওতায় আসতে যাচ্ছে গোটা স্টেডিয়াম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বর্তমান পরিস্থিতিতে শুধু সাকিব নয়, মাশরাফি দুর্জয়রাও একই অবস্থায় আছেন বলে মনে করছেন বিসিবি সভাপতি। তামিম ইকবালের ছোঁয়ায় ইতিবাচক পরিবর্তন ক্রিকেট বোর্ডে। সমর্থকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম 2 সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সুযোগ না দেয়ায় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। এদিন অবশ্য নিয়েছেন প্রশ্ন, জবাব দিয়েছেন নানা বিষয়ে। নতুন 2টি বড় উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। রোদের মাঝে দর্শকদের খেলা দেখতে সুবিধায় বসানো হচ্ছে 27,000 স্কয়ার ফিটের শেড। বিদ্যুৎ সুবিধার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সোলার প্যানেলের আওতায় আনা হবে শেরেবাংলা স্টেডিয়াম। স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়। দেশের ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তামিম ইকবালের আরেক মাস্টার স্ট্রোক। ইংল্যান্ডের কাউন্টি টুর্নামেন্টের আদলে এনসিএল চলাকালীন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। বাংলাদেশের সাথে 2টি টেস্ট ক্রিকেট খেলতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল।